ভোট দেবেন আইএসএফ এর আর ভোট দেবে মমতা ব্যানার্জি, এটা কিন্তু আর হবে না। ডাল ভাত কবে খেয়েছো ওটা কিন্তু ভুলে যাও। খুব পরিষ্কার কথা, খোলাখুলি কথা। যদি আগামী দিনে শুধরে যাও তাহলেই টাকাটা পাবে, সেটা ভোটের আগে নয়, ভোটের পরে। এটাও বলে দিলাম। কথা যখন এখানে বলে যাচ্ছি, কাজে এক সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেবো। যদি না করতে পারি আমি রাজনীতি করবো না, ছেড়ে দেবো। এত বড় কথা এখানে বলে গেলাম। আপনাদের কাছে শুধু একটা অনুরোধ, যখন এই আইএসএফ এর নেতারা আপনাদের বাড়িতে ভোট চাইতে যাবে, জিজ্ঞাসা করবেন তো। আমার মা বোনেদের জিজ্ঞাসা করতে হবে যে গত 5 বছরে বাবা তুমি কি কাজ করেছে, তোমার বিধায়ক, তোমার এমএলএ, একবার একটু তার খতিয়ানটা একটু দেখো তো। 5 বছরে যদি 1 ফুট রাস্তা এই ভাঙড়ে করে থাকে, যদি একটা ব্রিজ করে থাকে, একটা কালভার্ট করে থাকে, আমি আজকের কথা দিচ্ছি এখানে রাজনীতি করবো না, রাজনীতি আইনা থেকে চলে যাবো। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন যে ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লা সাহেব বক্তব্য দিলেন, আমরা প্রত্যেকে শুনলাম। এই শওকত মোল্লা সাহেব পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে নিয়ে খুবই চিন্তিত আছে যে ক্যানিংয়ে যদি আইএসএফ যদি জিতে যায়, খুবই চিন্তিত হয়ে আছে। এই শওকত মোল্লা সাহেব বলছেন যে শহীদ মিনারে যত মানুষ হয়েছিল 21শে জানুয়ারিতে, তার চাইতে অধিক মানুষ আমি জড়ো করব। আর অধিক মানুষ, যে মানুষ জড়ো করতে পারে, 6 গুণ মানুষ যদি জড়ো করতে পারে, তাহলে সেই মানুষের মুখে খোঁটা দেওয়া কথা উঠবে কেন? কি বলছে? যে বলছে যারা যারা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে যারা চাইছে, তাদেরকে আমি বলবো যে কেন দিদির রেশন খাচ্ছে, কেন দিদির লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছে, কেন দিদির বৃদ্ধ ভাতা নিচ্ছে, কেন দিদির ইমাম ভাতা নিচ্ছে, এই সমস্ত কথাগুলো বলে আজকে খোঁটা দিচ্ছে, দলে থেকে দিচ্ছে, তাই খোঁটা দিচ্ছে। তা আমি বলবো যে এইগুলো দিয়ে খোঁটা যদি হয়, তাহলে আমি বলবো এইগুলো বন্ধ করে দিয়ে সাহারের দাম বস্তা পিছু 600-700 ছিল, সেটা করে দিন। ডিজেলের দাম আপনার 70-80 টাকা ছিল, সেটা করে দিন। এবং ওষুধপত্রর দাম কম ছিল, সেটা করে দিন। এবং সোনার দাম 80,000 টাকা ছিল, সেটা এনে দিন। তাহলে আর লক্ষ্মী ভাণ্ডারও কেউ চাইবে না, আর কৃষক বন্ধু চাইবে না। যত প্রকল্প রয়েছে, এই সমস্ত প্রকল্প আমাদের কারো দরকার নেই। যেটা পুনরায় যে কম দর ছিল ডিজেল, পেট্রোলের, কেরোসিনের, সেই দামটা এনে দিন। আজ এদিকে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে খোঁটা দিচ্ছেন, আজ যুবশ্রী, রূপশ্রী দিয়ে আজ খোঁটা দিচ্ছেন। আর এদিকে চাষি ভাইদেরকে সাহারের দাম বস্তা পিছু 1500-2000 করে নিচ্ছেন। সেই টাকাগুলো কোথায় যাচ্ছে? সেই টাকাগুলো কোথায় যাচ্ছে? আজ প্রত্যেকটা জিনিসের দাম আজ আকাশ ছোঁয়া। গরিব মানুষের ওই 1000 টাকায় কি সংসার চলে যায়? ওই 1000 টাকায় কি সংসার চলে? তাহলে ওই 1000 টাকা দিতে গিয়ে খোঁটা দিচ্ছ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে আল্লাহ পাক খাওয়াচ্ছেন 3 বেলা, 18,000 মাখলুকাতকে খাওয়াচ্ছে। আর সেই আল্লাহ পাকের নামাজ আমরা পড়ি না, আল্লাহর ইবাদত বন্দেগী করি না। আল্লাহ তো কোনোদিন বলেনি যে আমি তোমাদেরকে রিজিক দিচ্ছি, তোমরা নামাজ পড়ছো না কেন? তো আল্লাহ তো খোঁটা দেয় না। তাহলে যে মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ পাক আমাদের জন্য রিজিক দিয়েছে, সে আল্লাহর ইবাদত ভুলে গিয়ে এই সমস্ত মূর্খ নেতাদের প্রলোভনে পড়ে গিয়ে আজ লক্ষ্মী ভাণ্ডারের নিশায়, আজ যুবশ্রীর নিশায় আজ আমরা ভোট করে আমরা মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছি। কিন্তু আজ একটাবার আমরা আল্লাহর ইবাদতের দিকে খেয়াল করি না। যে আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছে, সে আল্লাহর ইবাদত ভুলে গিয়ে আজ নেতাদের প্রলোভনে পড়ে গিয়ে আজ নেতা করে আমরা পাগল। আর এই নেতাগুলো আজ প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে দিয়ে মানুষের মনকে জয় করার জন্য বিভিন্ন প্রকল্প বাহির করেছে। আর সেই প্রকল্পগুলো আজ ভোট দিবে না, আজ তার দলের লোক কম হয়ে যাচ্ছে বলে, আইএসএফের দলের লোক বেশি হয়ে যাচ্ছে বলে আজ খোঁটা দিচ্ছে যে দিদি সব কিছু খাচ্ছ, সেগুলো আর দেওয়া হবে না, বন্ধ করে দেব। তো বন্ধ করে দিন, বন্ধ করে দিন। রিজিকের মালিক আল্লাহ, মানুষ কখনো রিজিকের মালিক হতে পারে না।
মানুষ রিজিকের কোনো মালিক হতে পারে না। মানুষের কোনো ক্ষমতা নেই, কোনো মানুষের ক্ষমতা নেই। আল্লাহ যদি না দেয়, কোনো মানুষের ক্ষমতা নেই। আজ আমি নিজে ধান লাগাবো, ধান লাগানোর পরে সমান পরিমাণ সার বিষ সব কিছু দেব, কিন্তু একে ধানের শীষ বেরিয়েছে, কিন্তু আল্লাহ পাক যদি দানা যদি না দেয়, মানুষের ক্ষমতা নেই সে দানাটা নিয়ে আসা। এই তো মানুষের শক্তি। একটা মানুষ কখনো পূর্ব দিকে সূর্য পশ্চিম দিকে এনে দিতে পারবে না। যত বড় সে নেতা হোক, মন্ত্রী হোক, যে কোনো লোকই হোক না কেন, কারো ক্ষমতা নেই। মুসলমান শুধু একমাত্র মাথা নত করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, যিনি হচ্ছে রিজিকের মালিক। তাহলে আজ চিন্তা করুন, আজ দেখুন মানুষ, চোখ মুখ খুলুন, আজ গরিব মানুষ, অসহায় মানুষগুলো, আজ যারা রাস্তাঘাটে যারা ঘুরে ঘুরে বেড়ায়, 3 মুঠো খাবার খেতে পায় না, সেই সমস্ত মানুষের একটু খোঁজ নেওয়ার মতো কোনো নেতা পাওয়া যায় না। আজ মানে কোনো রকম প্রকল্প চালু করে আজ মানুষকে একটু সহযোগিতা করছে, আর সেটা কেন্দ্র করে আজ কি বলছে, বন্ধ করে দেব। কেন? যে ভোট যদি আমাদেরকে যদি না দেওয়া হয়, বাধ্যতামূলক করছে। তাহলে চিন্তা করুন, তাহলে এটা কি চলছে দেশে এখন? আমরা তো এগুলো চাই না। আমরা আল্লাহ ইবাদত বন্দেগী করবো, আল্লাহকে খুশি করবো, আল্লাহ পাক আমাদের রিজিক দেবে, আল্লাহ আমাদের রিজিক দেবে, আমার নবীকে ভালোবাসবো এবং আল্লাহর ওলি দেখে মহব্বত করবো। ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তিনাকে আমরা ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। তিনার ওসিলা দিয়ে আল্লাহকে দোয়া করব। আমরা আমাদের কারো, কোনো মুসলমান, কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন, কোনো গরিব মানুষের কোনো অভাব হবে না, কোনো হবে না। আমরা চাই না এই সমস্ত প্রকল্প। আজ এই সমস্ত নোংরা রাজনীতি দিয়ে আজ মুসলমান অনেক মা বোনের কোল খালি হচ্ছে যখন ভোটের ইলেকশন আসছে। আজ কত মানুষকে আজ মরতে হচ্ছে এই ভোটের জন্য, এই রাজনীতির জন্য। আজ কোনো নেতা কি, যে সমস্ত মানুষ মরে যাচ্ছে ভোটের জন্য, আজ ওই নেতাগুলোকে ওই সমস্ত মানুষের জান কি ফিরে দিতে পারবে? পারবে না। কিন্তু তার বিনিময়ে কি দিচ্ছে? একটা চাকরি দিচ্ছে। তো একটা মানুষের জানের মানে কি পরিবার থেকে চাকরি, এটা কি মানে কি, এটা কি উচিত? কোনোদিন নয়। কিন্তু এটা কোনোদিন কোনো নেতা বলে না যে আমার জন্য কেউ মরতে যেও না, যে আমি যদি মানে সততা যদি থাকে, অবশ্যই মানুষ জনগণ আমাকে ভোট দিয়ে দিতে হবে, এই কথা কেউ বলে না। কিন্তু যা করে হোক মরে যাও তাও ভালো, কিন্তু আমাকে ভোটে জিতাতে হবে, এই রকম কথা নেতাদের মুখে শুনতে পাওয়া যায়। কিন্তু আমরা এমন একজন নেতাকে পেয়েছি, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি তো এই কথা বলেন না যে আমাকে ভোটে জিতাতেই হবে, আমার জন্য তোমরা মরে গেলেও আমাকে ভোটে জিতাতে, এরকম কথা তো বলে না। তিনি বলে যার যেটা মন যাবে, যে যাকে পছন্দ করবে, যারা ভালো কাজ করবে তাদেরকে, যারা শক্ত মানে কি মানুষের, গরিব মানুষ, পিছিয়ে পড়া, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পিছিয়ে পড়া মানুষের কথা যারা ভাববে, তাদের হাতটা শক্ত করবে। কিন্তু কোনো মানে কি হট্টগোল, মারামারি, ঝগড়া, বিবাদ এইগুলো করতে যাবে না, হিংসা করতে যাবে না। সাধারণ মানুষ যদি মরে যাও, তোমার জান কোনো নেতা ফিরে দিতে পারবে না। দেখুন, শিক্ষা নিন, পীরজাদা নওশাদ সিদ্দিকী বক্তব্যগুলো শুনুন, আপনার শিক্ষা নিন, এইরকম মেসেজ আপনারা দিন। তা তো দেবেন না, আপনাদের দখল করে আপনাদেরকে এমএলএ হতে হবে। মানুষের জানের কোনো মূল্য নেই আপনাদের কাছে। তাই প্রত্যেককে বলবো যে এই যে খোটা দিচ্ছে মানুষকে, যে প্রকল্প থেকে বন্ধ করে দেব, এগুলো আমাদের কোনো অসুবিধা নেই, বন্ধ করে দিলে কোনো চিন্তা আমাদের নেই। তাই প্রত্যেককে বলবো আপনারা দেখুন এবং সাবধান হন, যে এবং আপনারা প্রত্যেকে আইএসএফ দলকে শক্ত করুন। কারণ এই সমস্ত প্রকল্প আমাদের চাই না। আমরা চাই চাকরি, আমরা চাই গরিব মানুষের ঘর বাড়ি, রাস্তাঘাট এবং যেগুলো দরকার সেইগুলো আমরা চাই। ওই প্রকল্প 1000 টাকায় সংসার চলে না, আর আমরা কারো খোটাও নিতে চাই না। আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন।